হজ শেষে লাখ লাখ পশুর বিপুল পরিমাণ মাংস কি করে সৌদি আরব? প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ২০ লাখেরও বেশি মানুষ একসঙ্গে কুরবানি দিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, একসাথে লাখ লাখ পশুর এই বিপুল পরিমাণ মাংসের শেষ পর্যন্ত কি গতি হয়? এত মাংস হাজিরা নিজেরা কতটুকুই বা খাবেন? আর মক্কার মরুভূমিতে এত আত্মীয় স্বজন বা দরিদ্র মানুষই বা কোথায় পাবেন? একটা সময় ছিল যখন সঠিক ব্যবস্থাপনার অভাবে এই মাংসের বড় একটা অংশ মাটিতে পুঁতে ফেলা হতো কিংবা নষ্ট হতো। কিন্তু বর্তমান আধুনিক যুগে সৌদি আরব এই মাংস নিয়ে এক অবিশ্বাস্য ও মানবিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। মক্কার মরুভূমি থেকে কিভাবে এই কুরবানির মাংস বাংলাদেশের মতো বিশ্বের ২৭টি দেশের কোটি কোটি দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, তা আমাদের অনেকের কাছেই এক বিস্ময়ের মতো। অতীতে যখন আধুনিক প্রযুক্তি ছিল না, যখন হাজিদের অনেকেই কোরবানির মাংস শুকিয়ে সাথে করে দেশে নিয়ে যেতেন, আবার অনেকে কোনো উপায় না পেয়ে মাংস রাস্তায় ফেলে দিতেন কিংবা মাটিতে পুঁতে ফেলতেন। এতে শুধু আল্লাহর নিয়ামতের অপচয় হতো না, বরং মক্কা ও মিনার আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতো। মক্কা মিনা সহ হজের পবিত্র এলাকাগুলোর পরিবেশ রক্ষা এবং মাংসের অপচয় বন্ধ করতে ১৯৮৩ সালে সৌদি কর্তৃপক্ষ প্রথম একটি মহাপরিকল্পনা হাতে নেয়। দায়িত্ব দেওয়া হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা IDB কে। তারা একটি বিশেষ প্রকল্প চালু করে, যার নাম দেওয়া হয় আদাহি। এই একটি উদ্যোগের ফলে পরিবেশ যেমন রক্ষা পেয়েছে, তেমনি মুসলিম বিশ্বের কোটি কোটি দরিদ্র মানুষের পুষ্টি ও খাদ্যের সংস্থান হয়েছে। এই মাংসগুলো নিখুঁতভাবে প্রক্রিয়াজাত করতে মক্কার মুয়াইশেম এলাকায় একটি বিশাল ও আধুনিক স্বয়ংক্রিয় কসাইখানা বা স্লটার হাউস তৈরি করা হয়। এই প্রজেক্টের অধীনে হজের সময় কসাই, পরিচ্ছন্নতা কর্মী ও প্রশাসক সহ প্রায় ৪০,০০০-এরও বেশি জনবল কাজ করে। এখানে কোরবানির লাখ লাখ ভেড়া, গরু এবং উটের মাংস অত্যন্ত চমৎকারভাবে প্রসেস বা প্যাকেটজাত করা হয়। পবিত্র ঈদুল আজহার প্রথম দিন থেকেই মক্কার মসজিদুল হারামের আশপাশের দরিদ্র মানুষদের মাঝে মাংস বিতরণ শুরু হয়। এরপর সৌদি আরবের ভেতরে থাকা প্রায় ২৫০টি দাতব্য সংস্থার মাধ্যমে স্থানীয় দুস্থদের মাঝে মাংস পাঠানো হয়। আর হজের পর মহরম মাসের প্রথম দিন থেকে এই মাংসের বড় একটি অংশ জাহাজে ও বিমানে করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পাঠানো শুরু হয়। আমাদের বাংলাদেশেও প্রতি বছর এই প্রকল্পের অধীনে দুম্বার মাংস আসে, যা দেশের এতিমখানা ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। সৌদি আরবের এই আদাহি প্রকল্প সারা বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ। আধুনিক প্রযুক্তি আর সঠিক নিয়তের মেলবন্ধনে কিভাবে একটি পরিবেশগত সমস্যার সমাধান করে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো যায়, তা সত্যিই প্রশংসনীয়। মক্কার মরুভূমি থেকে শুরু হওয়া কুরবানি আজ পুরো মুসলিম উম্মাহকে এক সুতোয় বেঁধে চলেছে।